শিশিরসিক্ত চারপাশ, চারিদিকে দোয়া দোয়া কুয়াশা। গগনের দিকে তাকালে মনে হয় সূর্যি মামার এখনো ঘুম ভাঙেনি, কিন্তু থেমে নেই এখানকার লোকজনের কর্মজীবন। জীবনের তাগিদে লোকজন ব্যস্ত নিজ নিজ কাজকর্মে। আমরাও ব্যস্ত হয়েছি আমাদের গন্তব্যে যাওয়ার পথে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে অজানা কোনো এক সকালের বাজার, যে বাজারটা সচরাচর বাজারের চেয়ে অনেকটাই আলাদা এবং অন্যরকম। এমন একটি বাজার দেখতে আমাদের সাথে থাকুন। যাত্রাপথে আমরা গন্তব্য টেংরা বাজার, ফরিদ ভাই দোকানের মাঝে। তীব্র শীতের মাঝে গরম গরম খিচুড়ির স্বাদটাই কিন্তু আলাদা। আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করিয়া আবার রওনা দিব আমরা গন্তব্যর পথে। আজকের গন্তব্য থাকবো সকালপুর কোনো এক বাজার। দেখতে থাকুন, লগে থাকুন। ভিউয়ার্স, তীব্র শীতে অপেক্ষা করিয়া আমরা কিন্তু গন্তব্য তাই আমরা পৌঁছে গেছি। আজকে আমরা গন্তব্য আসলো সকালকুর বাজারের মাঝে। মৌলভীবাজার জেলার বড়লেখা থানার অনেক প্রাচীন ঐতিহ্যবাহী একটা বাজার বড়লেখা বাজার। বড়লেখা বাজারের পরিচিতি বড়লেখা হিসাবে থাকলেও এ বাজারটা দুইটা ভাগে ভাগ হইয়া পরিচালনা করা হয়। বড়লেখা মূল বাজারটা সপ্তাহে 7 দিন হইলেও বড়লেখা সকালকুর বাজার বা উত্তর বাজার সপ্তাহে 3 দিন হয়। বড়লেখা বাজারের উত্তর দিকে বাজার বয় করিয়া অনেকেই এই বাজারে বড়লেখা উত্তর বাজার হিসাবে চিনেন। সপ্তাহে শুক্রবার, রবিবার আর মঙ্গলবার বুধতাকিয়া এ সকালের বাজারও টাটকা শাক সবজি, ফল ফলাদি সহ নানান জিনিসপত্র পাইকারি ও খুচরা মূল্যে কেনা বেচা হইয়া থাকে। ভোরবেলা থাকি এ বাজারও ক্রেতা আর বিক্রেতার সমাগম থাকে। দূর দূরান্ত তাকিয়া পাইকার অকল আইন এ বাজারের মাঝে। বিশেষ করিয়া বড়লেখা সহ বিয়ানি বাজার, জুড়ি ও কুলাউড়া থাকি অনেক পাইকার আর সাধারণ লোকজন টাটকা শাক সবজি সহ সিজনাল অনেক পণ্য কিনার লাগি এ সকালের বাজারও ফাড়ি জমায়। শীতের সকালও এ বড়লেখা সকালকুর বাজারের মাঝে অন্যরকম এক চিত্র দেখা যায়। এলাকার উৎপাদিত বাহারি শাক সবজি, হাঁস মুরগ সহ বাগানের মাঝে উৎপাদন হওয়া নানান রকমের ফল ফলাদি কেনা বেচার লাগি এ বাজারের গুরুত্ব অপরিসীম। বিশেষ করিয়া কলা, কিরা, লেবু সহ অনেক পণ্য টাটকা আর সস্তায় এ বাজারের মাঝে পাওয়া যায়। তো ভিউয়ার্স, এমন বাজারের চিত্র উপভোগ করার লাগি আমরা লগে থাকুন শেষ পর্যন্ত। এখানের লোকজন যারা আছেন তারা কিন্তু উৎপাদিত সবজি টবজি কেনার মাঝে পাইবা। বাগানে কিছু যে আসলে ফল ফলাদি আছে এই যে সেইগুলা এই বাজারের মাঝে আপনারা পাইবা। টাটকা ফ্রেশ সবজি, ফল ফলাদি
এই বাজারের কিন্তু প্রধান বৈশিষ্ট্য। আর এই বাজারটা আসলে ভোর থেকে শুরু হয়, ভোর থেকে শুরু হইয়া 8টা-10টার ভিতরে কিন্তু বাজারটা আসলে শেষ হয়ে যায়। ভিউয়ার্স, এটা হইল পুষ্টিবিদ আব্দুল্লাহ ভাইয়ের পুষ্টিকর লাউ। দেখতে যেমন সুন্দর, খাইতেও আশা করি মজা লাগবো। নিজে ফলাইছেন, ফলাইয়া এনে এখানের মাঝে বিক্রি করা। এই পুষ্টিকর লাউর পিছনের গল্প জানবো আব্দুল্লাহ ভাইয়ের কাছে কি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই বাড়ি কোন গাঁও করছে? বাড়ি গ্রামতলা। লাউ কিতা আপনি ফলাইছেন নি? জি জি। আমি ওগু জানতাম চাইলাম যে এত বড় লাউ তো আমি মানে এটা জাতর বিছর মাঝে একটু সমস্যা আছে। একটা আছে বড় সাইজ হইব, একটা হইব ছোট সাইজ হইব। ছোট সাইজ আর ইবো অরিজিনাল খালি কত। মানে খেদমত করছেন করিয়া তান্ডেও খেদমত করে লাউয়ে। জি জি। এ পর্যন্ত কতটা লাউ বেচছই না ধরছে? 120টা ধরছে। 120টা। মাশাআল্লাহ। কয় গাছে? মাত্র গাছ হইল কি 6-8টা হইব, এত বেশি হইতো না। 6 থেকে 8টা হইব। 12টা হইছিলাম, 4টা গাছ মারা গেছে। মোটামুটি ও লাউর দাম যদি জানতাম চাই তাইলে কত বেচতা? 120 টাকা। 120? জি। বাজার ভালো হলে তো এটা 200 টাকার মাল আছে। 200 টাকার। আজকে বাজার ভালো নাই। আজকে বাজার ভালো না। আর এখন তো আনাজের সিজন। জি। কত লাগে লাউর দাম কমে গেছে। জি জি। যদি আপনারা এই সকালকুর বাজার আইন বললেখা এইরকম লাউগুলা পাইবা, টাটকা ফ্রেশ সবজি পাইবা, উড়ি টুড়ি যা আছে ওই দেখুন কিরাটিরা যা আছে। এরপরে ইটারে কিতা কই ভাই সাহেব? ডেফল। টেঙ্গা খাওয়ার লাগে ডেফল ফল। এই ধরনের কিছু জিনিস এই বাজারের মাঝে পাইবা। আর যা হইল টাটকা ফ্রেশ জিনিস আপনারা পাইবা। যদি আমি নিতাম কি চাই, আমার লাগে খাটিয়া কুটিয়া কত পারবা? একবারে আপনি যদি নেন কি 80 টাকা দিলে। 80 টাকা? আমার খোয়ার সুযোগ আছে নি ভাই সাহেব? কইতে পারবা, এত আর বেশি। আমি 60 টাকা দিলেই গরিব মানুষ। নিয়া মুরগ দিয়ে আইলে আমরা দেশি মুরগ। আপনি কইছেন হিসাবে আমি আপনারে কইছি ইনশাআল্লাহ 80 টাকা দিলাক্কা। আর কদুটা অনেক ভালো হইব। তে যাই না আপনার কথা থাকলো আমার কথা থাকলো 70 টাকা দিলে। জি আচ্ছা না। এ খাম লাগিছে 70 টাকা লাউ। ইটারে নিয়ে আমি কিন্তু আসলে দেশি মুরগ দিয়া খাইমু অথবা দেশি আঁশ দিয়া খাইমু। ভিউয়ার্স, আপনারা এই বাজারের মাঝে আইবা, হওয়ার পরে এরকম লাউ পাইবা, অবশ্যই লইয়া যাইবা। কি অন্তত একটা না একটা জিনিস আপনারা পছন্দ হইব, যার কারণে আপনারা ইকানোর মাঝে আইয়া কিনবা, অবশ্যই কিনবা। আর ইকানো আইতে হইলে আপনারা খুব বুড়ে আইতে হইব। 8টা-9টা পর্যন্ত বাজার থাকে, 10টার ভিতরেই শেষ হয়ে যায়। তো আপনারা খুব বুড়ে আইলে আরও অনেক জিনিস, বেশি জিনিস পাওয়া দিব। তো ভিউয়ার্স, আমি কিনে নিলাম, আপনারা কিনতে হইলে এই সকালকুর বাজার আইবা বড়লেখা। এই বড়লেখা তথা এই সকালকুর বাজারের একটা বৈশিষ্ট্য হইল এখানের মাঝে প্রচুর সুপারি পাওয়া যায়, কলা পাওয়া যায় আর ক্ষীরা পাওয়া যায়। এই অঞ্চলের মাঝে প্রচুর সুপারি গাছের আবাদ হয়, ক্ষীরার আবাদ হয়, আর পাশাপাশি কলা যে আছে যেগুলো বাগান থেকে বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের কলা আসলে এই বাজারের প্রধান বৈশিষ্ট্য। তো আমরা এখন মুরব্বীর কাছে আইছি, তাই এই গোয়াগুন্তা এলাকা থেকে আসলে কিনছইন। মোটামুটি এখানের মাঝে এক বস্তা আছে
কয় বি আছে 3 বি 3 42 গায়ে এক বি আমরা ওখানে জানছি 40 গায়ে বি থাকে আপনার এনে মনে আমরা 42 তে বি কত করে আপনি কইরা 1400 1400 বেচার কি আল কত বেচাল নিলে কি আপনার 1200 বেচাল 1200 বেশি লিবা 1100 দাম চলে 1100 দাম ওর 1200 হইলে তাই দিলেই বা আর দামাদরি করে তার কাছে কি নিতেইব এদিকে আউকা প্রচুর খোলা আছে যে খোলাগুলো আসলে কই থেকে আয় আমরা আসলে আপনারা জানাইমু এখন বিক্রেতা ভাই আছেন মুরব্বী আপনার নি খোলা হ্যাঁ আপনার নিবি যাব ওই দেখুন খোলা ব্যবসায়ী ভাই ফান খাইছা তান্ডে আমরা একটু ডাকমু প্রচুর খোলা কিন্তু এখানের মাঝে ছোট বড় বিভিন্ন ধরনের খোলা এখানের মাঝে পাওয়া যায় তো খোলা ব্যবসায়ী এখন বাইরে আমরা পাইছি তার লগে একটু আলাপ করবো ভাই আসসালামু আলাইকুম এটা খোলা কোন জায়গা থেকে আইছে এটা ডিমাইর গলা ভাই ডিমাইর খোলা ডিমাই হইলে একটা জায়গা আছে পাহাড়ি এলাকায় এখানের মাঝে প্রচুর খোলা উৎপাদন হয় আর এখান থেকে এনে তারা এখানের মাঝে বিক্রি করে এবার কোন সাইজ যেমন হুরু দেখলাম না কিটা এখন ঠান্ডা ঠান্ডা সিজন একটু সাইজ ছোট হইব গরমের মৌসুম পড়িয়ালে একটু এটা জাতে কিটা খোলাতে হাইল কলা চাম্পা কলা গেরা কলা তিন জায়গা কলা তিনও জায়গায় খোলা আছে মানে তিন ধরনের খোলা এখানের মাঝে পাওয়া যায় তে ও যে আমার সামনে যেগুলো আছে এটা মনে করেন আপনার সরি কত করি বেছে এটা সরি 650 700 ওগুলো সর্বোচ্চ সর্বোচ্চ 700 700 আর সর্বনিম্ন কত যায় সর্বনিম্ন 200 200 250 যায় কোন কোন জায়গা থেকে লোকজন আইয়া নিন এটা খোলা আর বিয়ানি বাজার বৈরাগ বাজার হকির বাজার খানিঙ্গল বিভিন্ন জায়গার মানুষ আইন মৌলিবাজার থেকে আইনি আমি বাজার দিবাই এবার আইন না আপনারা আইবা এই বাজারের মাঝে আইবা হওয়ার পরে কিন্তু আসলে বিভিন্ন জিনিস এই বাজারের মাঝে পাইবা কিতা কিতা উঠেতে বাজারের মাঝে একটু কইবা নি বাজারের সবজি বলতে সবজি উঠে মূলা উঠে আলু উঠে বিভিন্ন ধরনের সবজি কোনো সবজি টিউটি নাই বন্ধ সব সব প্রচুর সুপারি মিলে নাকি সুপারি আছে ফুলবাড়ি আছে পান আছে সব কিছু আছে আপনারা খাসিয়া পানও পাইবা আর ফল ফলাদি পাইবা সব কিছু পাইবা সব কিছু পাইবা সব কিছু। তো ভিউয়ার্স আপনারা এই সকালকুর বাজারের মাঝে আইবা অবশ্যই টাটকা ফ্রেশ জিনিস কিনিয়া লইয়া যাইবা বাঁশ দেখানি এই বাঁশটা আসলে খুবই মূল্যবান একটা জিনিস কেউ বাঁশ দেই না আবার কেউ বাঁশ খাই তবে আমি দেওয়ার লাগি নাই আমি বাঁশ নেওয়ার লাগি আইছি আর এই বাঁশের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে চুঙ্গা পিঠা বানানির লাগি যে উপকরণের দরকার হয় তার মাঝে অন্যতম হইল এই বাঁশ আপনারা জানেন যে আমরা সিলেটের মাঝে এই শীতের সময়ের মাঝে একটা ঐতিহ্যবাহী একটা মানে পিঠা হইল যেটা হইল চুঙ্গা পিঠা আমরা ইয়ে দেখতাম পারলাম যে ঐতিহ্যটা ধরিয়ে রাখছেন আমরা এই বাইয়ে তাই কিন্তু এখানের মাঝে চুঙ্গা পিঠার বিভিন্ন উপকরণগুলো বিক্রি করা আর প্রধান যে উপকরণগুলো হইলো এখানে হইলো যে আপনার বিরিয়ানি চাউল লাগে 3 কোয়ালিটির বিরিয়ানি চাউল আছে তারপরে লাগে আপনার বাঁশ আর নাইকল তো সবর বাড়িতেও আছে মানাইতে হইব আপনার ওই যে পাতাটা আছে ও ও বাইন্ড করলাম করিয়া মনে তোরকা বলি লইলাম ঢুকাই দিলাম ওই ও হামাইলো না আমাই গেল এখন আপনি চাউলটা ঢুকাইলা মানে চাউল দোয়া লাগবো না চাউলটা হালকা দইয়া পানিটা জোর জোড়া করিয়া বাদে আবার জোর জোর হয়ে গেল ওগুলা হারাইলে কতক্ষণ খালি রাখতে হইব কতক্ষণ খালি রাখতে হইব কতক্ষণ খালি রাখিয়া পানির আচ্ছা পানি দিতে হইব পানির 2-2.5 ঘন্টা খাওয়াইয়া মানে বাসর ভিতরে 2-2.5 ঘন্টা বাসর 3 ভাগর 2 ভাগ আপনারা চাউল দি ভরি লইবা 1 ভাগ পানি দিবা জি জি পানিটা লোড হইতো লোড হইতো এবারে মুখে মুখে পানি হইতো ওর বাদে আগলস তোর যে কোনো ডিবা দিয়া আগলস ডিবা দিয়া ও ওরকম রাখিয়া আগুন জ্বালাই দিলা জি ও নিচ গেলাতে আগুন ধরাইয়া আমার তোর বরে ওলা উল্টাই দিয়া লাস্টে ও গেলা ওয়াইটা ভাই টিপা মারবা দেবা বাসটা লরম হয়ে গেছে আচ্ছা লরম হওয়ার বাদে তো পানিটা শেষ হয়ে গেল কিছু সময় আমার তোর খালি আগুন না দিয়া এমনি আগ্নি ফাফর হইতো আচ্ছা ফাফর হইলে যে বাদ জেলা ফুটে ও বাসার ভিতরে বাসটা ফুটে যাই আচ্ছা তার বাদে ঠান্ডা হওয়ার বাদে ওলা টিপা মারলা ওলা চুলাইয়া বার করিয়া লইয়া মন তোর আপনার যে কোনো আইটেম দিয়ে খাইতা এর ভিতরে যদি আমি মনে করেন চাউলের লগে একটু নাইকল বিরাইয়া ভিতরে ঢুকাই দিই পারা যাইব সবটা আইটেম দিয়া পারা যাইব এটা কিন্তু পাইয়া কইছো না এগো কিন্তু আমার একটা আইডিয়া নাইকলও দিতে পারেন আপনারা চাউলের লগে বাদে ছোট ছোট গরুর মাংস ইয়ে করিয়া আউটা দিয়া পারবা সব জাত মশলা দিয়ে বড় বাস লাগে মশলা দিয়া করতে বড় বাস দিয়ে ও সাইজের বাস লাগবো তো আমি যদি এটা বাস নিতাম ওই আটি কত পড়ে একটা ওই যে পিসর দাম আরি মন তোর 10 টাকা আমরা বেশি বেশ নিলে তোরা কমাইয়া দেওয়া যায় বেশ নিলে কমাই দেয় চাউলের কেজি পড়ে যে লাল যেটা আছে এটা হইল গিয়া 135 টাকা বেশি
একটু হইলে 130 টাকা, এগুলো হইলে 140 টাকা। 140 এগুলো লাসা বেশি, বেশি। অতিরিক্ত লাস। তো একটা আঠির মাঝে কয়টা বাস থাকে? একটা থাকে 20টা আর পাতাও থাকে 20টা। পাতাও থাকে 20টা। 20টার লাগে কয় কেজি চাউল নিতে হইব? 20টার লগে ও সাইজ যদি নেই হুম, তে 3.5 কেজি চাউল লাগে। 3.5 কেজি চাউল বড় সাইজ নিলে 4 কেজি বাঁচে। 4 কেজি 5 কেজি লাগবে। সামনে দেখুন আপনারা ওই দেখুকা ইন্দোর মাঝে 12 মাইয়া খাটল আছে। কিতা নাই এই বাজারের মধ্যে। সকালবেলা যদি আপনারা আইন তাইলে এই বাজারের মধ্যে প্রচুর জিনিস পাইবা। মুঙ্গা পিঠা খাওয়ার যদি শখ জাগি যায়, মৌলী বাজার কইন, এদিকে বিয়ানি বাজার কইন, দূরি কইন, তারা যদি আপনারা আইন তাইলে এ বাইরে আইয়া পাইবা যেটা হইলো বললে যে খাদ্য গুদাম আছে ঠিক অপোজিটে তাই নিনোর মাঝে বই। 27 কেজি চাউল। তে আমরা যদি ভিডিও দেখে আইয়া যদি আপনারা কোন ভিডিও দেখে আইছি সময় ময়া দিবানি। ইনশাআল্লাহ দিমু না নিতে। কাস্টমার আইলে কাস্টমার কেউ ছাড়ে নি। মোটামুটি ভাই- 15 জান বাঁচলেও তো জানেন তো ভাই সাহেবে আমরা মোটামুটি আপনারা একটু মায়া করিয়া দিবা। আপনারা যদি আইয়া কোন ভিডিও দেখে আইছি তে একটু মায়া করে দিন জানো। আউকা আরো বিশেষ জিনিস এই বাজারের মাঝে উঠছে দেখাইমু। আর কিছু সময় পরেও কিন্তু আসলে বাজারটা শেষ হয়ে দিব। 10টা পর্যন্ত চলে টানিয়া টুনিয়া। তবে খুব বুর থাকি এই বাজারের মাঝে আইতেইব। সকাল 5টা 6টা থেকে যদি আপনারা আইন আরো বেশি বেশি জিনিস কেনার মাঝে পাইবা। সকালকুর বাজারও আইয়া যদি আপনার লেবু না দেখায় তাহলে কিন্তু কম হয়ে যাব। প্রচুর লেবু কিন্তু এখান থেকে বিক্রি করা হয়। এলাকার কিছু লেবু আছে, পাশাপাশি শ্রীমঙ্গল থেকেও কিছু লেবু এখানের মাঝে আয়। অনেক ভাই যারা আছেন প্রচুর লেবু ব্যবসায়ী আছেন যারা লেবু এখানের মাঝে বিক্রি করা। আমরা দেখলাম যে একজন ভাইয়ে প্রচুর পরিমাণে লেবু এখানের মাঝে লইয়া বইসুন। বাইর কাছে কি আমরা আসলে লেবুর দাম দরগুলো আপনারা জানানোর চেষ্টা করবো। আর যে মজার বিষয়টা হইল ওই দেখুন নাগামরিচ, এনে তো শো হিসাব বিক্রি হয় পাইকারি। এটা শো কত করি যার? পাইকারি 150 টাকা যায়, 150 টাকা। আর ও যদি ওটা ধরাই এটা কত যায়? বড়টা যায় 300 টাকা 300 টাকা শো যায়। আর এটা সমান, 300 টাকা, ওগু 200 টাকা 200 টাকার একই। একই। সিজনের সময় কত যাইব? সিজনও এটা তোমার 300 টাকা 200 টাকা মানে শো যায়। আন সিজনে আপনার 1000 1200 1500 টাকা বিকবো। আনছি জন্য 1000-1200 যাইব। বুঝছি, শো শো। আর নাগামরিচ কিলা বেছেন আপনারা? শো নি শো কত যায়? 500 টাকা বড় মরিচ, বড়টা। আর এটা কত যায়? আপনার 250 টাকা 200 টাকা 200-250 টাকা যায়। আপনারা পাইকারি লেবু নিতে হইলে কেনার মাঝে আইতা পারেন। আর কম দামে কিন্তু কেনার মাঝে লেবু পাইবা, নাগামরিচ পাইবা প্রচুর পরিমাণে। যে নাগামরিচ এলাকা থেকে উৎপাদিত হয়। তো যাই হোক ভিউয়ার্স, আমরা কিন্তু আপনারা দেখাইলাম বড়লেখা সকালকুর বাজার। আশা করি ভিউয়ার্স আপনার কাছে ভালো লাগছে। আর যাইতে যাইতে আর কি জিনিস আপনার বাজারে শেষ পর্যন্ত কি কি জিনিস থাকে বা কি কি জিনিস পাওয়া যায় দেখাই মতো তো দেওয়ার চেষ্টা কোনো লোকে থাকবে। ভিউয়ার্স, সকালকুর বাজার লইয়া আমরা আসলাম বড়লেখা সকালকুর বাজার বা উত্তর বাজার এটা হয়। আমরা কিন্তু সকালকুর বাজার আপনারা দেখাইলাম। যদি একটু যদি আমরা প্রথম দিকে যাই, শুরুতে আপনারা দেখছিলেন যে কী পরিমাণ তীব্র কুয়াশার অপেক্ষা করিয়া আমরা কিন্তু এই বাজারের মধ্যে আছি। আর বর্তমানে আসলে দেখা যে প্রচুর রোদ উঠে গেছে। রোদ উঠার পরে মানে প্রেক্ষাপটটা মুহূর্তে আসলে পরিবর্তন হয়ে যায়। তো প্রচুর ঠান্ডার অপেক্ষা করি আমরা এই বাজার আপনারা দেখানি সকালকুর বাজার আমরা দেখাইছি বড়লেখা সকালকুর বাজার। আশা করি ভিউয়ার্স আপনারা কাছে ভালো লাগছে। তো এই অনুষ্ঠানটা আসলে আপনারা লাগিয়ে আমরা কিন্তু আসলে কষ্ট করি খুব ভোরে উঠিয়ে দেখানোর চেষ্টা করি যাতে
আপনারা মনোরঞ্জন লাগে। তো ভিডিওটা যদি আপনারা কাছে ভালো লাগে তাকে অবশ্যই আমরা লাইক কমেন্ট শেয়ার করিয়া অনুপ্রাণিত করবা। পাশাপাশি আপনারা এরকম অত্যাধুনিক ভিডিওগুলো দেখতে চাইলে বা আপনার এলাকার বাজারগুলো যদি আপনারা দেখতে চান আপনার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখবা। ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা বড়লেখা সকালপুর বাজার থেকে বিদায় নিলাম। পাশাপাশি আপনার এলাকার বাজার যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমরা কমেন্ট করে জানাইবা। আর কমেন্টের পাশাপাশি একটা রেফারেন্স দিবা বা একটা রেফারেন্স নাম্বার দিবা, যার লগে যোগাযোগ করি আমরা কিন্তু আসলে আইতাম পারি। আর প্রত্যেকটা বাজার যদি আপনারা অনুরোধ করেন দেখার লাগে বাজার বার কী বারে এই জিনিসটা আমরা জানাই দিবা, তাইলে আমরা লাগে আর একটু সহজ হয়। তো আজকে কিন্তু বিদায় নিলাম, আগামীতে নতুন কোনো বাজার লইয়া ফিরমু। ও পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন। আর ফাঁকির চোখে একটু বড়লেখা বাজারটা দেখি লাগবে।